ফার্স্ট যে স্প্রে ছিল ওইটাকে গাছটাকে পরিষ্কার করা এবং গুঁড়ো পোকাকে মারা। হ্যাঁ, মানে এইবারে যে এই স্প্রেটা হচ্ছে এইটা হলো বোলটাকে সুন্দর করা এবং সতেজ থাকা, যাতে গুটি বাঁধে। আর যে মধু পোকা বলি আমরা, মানে ওই মধু পোকাটাকে দমন করবে ওই তেল 555 ওই কনফিডেন্ট। মেশিন, এই মেশিনটা মামা এই বছর নতুন কিনেছেন। মেশিনটার দাম পড়েছে 8200 টাকা, আমরা বড় বাজার থেকে কিনেছি। যাবে না, এটা হচ্ছে জ্বালা করবে, মুখ জ্বালা করে, ওই জ্বালা করে, ও তো মুখ জ্বালা করে, তার জন্য মাস্ক পরে আছেন, চোখে চশমা দিয়ে আছেন। আচ্ছা, এই যে দাগগুলো, এই দাগটা, হ্যাঁ এই দাগটা চলে যাবে, ওইটা দিলে, হ্যাঁ মিস্টার টপ দিলে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এই আমটা এরকম হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সাধারণত ছাগল পালনের ভিডিও দিয়ে থাকি। আমার মামা জানেন, যিনি আমাকে সবসময় সাহায্য করেন। তো মামার কিন্তু দীর্ঘ অনেক দিনের অভিজ্ঞতা আম চাষের ব্যাপারে। তো আজকে মামার থেকে অনেক কিছু জানতে পারবো আম চাষের ব্যাপারে। এই সিজনটা হয়তো আপনারা এটা 2024 সালে দেখছেন, আমি 23শে জানুয়ারিতে এটা করছি, কিংবা 23শে ডিসেম্বর আপনারা হয়তো দেখতে পারেন ভিডিওটা। আমি এখনও জানি না যে কোন সময় আমি আপলোড করব। তো পুরো সিজনে কি কি ট্রিটমেন্ট হয়, কিভাবে শেষ পর্যন্ত মানে কাস্টমারের কাছে যে পাইকারি আর কি আমাদের থেকে নেন, সেই পর্যন্ত পুরোটা করে তবে আমি এডিট করে ফাইলটা আপলোড করব। তো আজকে মামা আমাদেরকে দেখাবেন কি করে কোন কোন মেডিসিন, মানে এক এক সময় এক এক রকম মেডিসিন ইউজ করা হয়। একদম ফার্স্ট স্প্রেতে কোন মেডিসিন তিনি ইউজ করছেন এবং তার কয়েকজন সহযোগী বন্ধু রয়েছেন, তারা কীভাবে তাকে সাহায্য করেন সবটা আমরা দেখে নেব এখানটায়। তার আগে একটুখানি দেখিয়ে দিই একটা মেশিন। এই মেশিনটা মামা এই বছর নতুন কিনেছেন। মেশিনটার দাম পড়েছে 8200 টাকা, আমরা বড় বাজার থেকে কিনেছি, তাই তো মামা? হ্যাঁ। আচ্ছা, একটু করে মামার পরিচয় দিয়ে দিই। মামা আপনার নাম বলুন। মোহন মজুমদার। আর একটু জোরে বলুন। মোহন মজুমদার। হ্যাঁ, আর আপনার এই গ্রামটার নাম কি? রাজুকবেড়। রাজুকবেড়, উত্তর 24 পরগনায় পড়ে। দাদা আপনার নাম কি? শফিকুল ইসলাম। আপনার নাম? কুতুবুদ্দিন মন্ডল। কাকু আপনার নাম? আব্দুল মান্নান। আচ্ছা মামা, এটা ফার্স্ট মানে কয়েকবার যে স্প্রে করেন, এটা প্রথম স্প্রে? প্রথম স্প্রে। কীরকম সময়ে প্রথম স্প্রে করা, মানে কখন থেকে শুরু করা উচিত? জানুয়ারি মাসের, মানে আমাদের একটু লেট হয়েছে 10 দিন, প্রথম সপ্তাহে ভালো, একদম ফার্স্ট উইকে করলে ভালো। হ্যাঁ, প্রথম সপ্তাহে। বন্ধুরা আসলে মামা অনেক কিছু করেন আমার ফার্মে, আমার যাবতীয় সব কিছুই মামা করে দেন। তো ফার্মে এবার অ্যাকচুয়ালি আমরা নতুন ঘাস রোপণ করেছি, তো ঘাসের মাঠে কিছু কাজ ছিল যার জন্য একটু মামার দেরি হয়ে গেছে, কিন্তু এরপরও এখনও তো সময় রয়েছে স্প্রে করার। মামা বলবেন প্রথম ফার্স্ট যেই স্প্রেটা হয় তাতে কি কি কেমিক্যাল আপনারা ইউজ করেন? আচ্ছা বলুন কোন কেমিক্যাল। আমি মানে প্রথম যে কেমিক্যাল স্প্রে হবে সাইপারসিড তেল। আচ্ছা, আর এটা তেলটা কোনটা? এটা আমি একটু বন্ধুদের দেখিয়ে দিই। সাইপারসিড 25। হ্যাঁ, এটা একটা কেমিক্যাল। আচ্ছা, আর এটা হচ্ছে টাইগারের ফার্টিলাইজার। এটা একটা সালফার 90% পাউডার। আশা করি আপনারা দেখতে পাবেন, পরে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। আর এটা কি? এটা হলো কি সুশির কার্বেন্ডাজামিন 12% আর ম্যানকোজেব 63% WP। এগুলো আপনারা জোগাড় করে নেবেন। এই স্প্রের ব্যাপারে আমি আপনাদেরকে বন্ধুরা খুব মানে খুব কনফিডেন্টলি বলতে পারি এই কেমিক্যালগুলো খুব ভালো কাজ করে। মামা প্রত্যেক বছর করেন এবং খুব ভালো ফল পাই আমরা। মামা এর নিয়মটা কি? কতটা জলের মধ্যে কি কি মাত্রায় এগুলো দিতে হয়? এইগুলো 18 লিটারে 30 গ্রাম। 18 লিটারে 30 ml। 18 লিটার জলে 30 ml। আচ্ছা, এই 18 লিটার জলে যে 30 ml আপনারা মিক্স করেন, ক টাকা স্প্রে হয় এতে?
ওটা এরকম মাঝারি সাইজ, একটু গাছের সাইজটাও দেখিয়ে দিই। এরকম মাঝারি সাইজের গাছ, 2 ব্যারেল 2 ব্যারেল 36 লিটার জল লাগবে। টোটাল 36 লিটার জল একটা গাছে। একটা গাছে। বাপরে। আচ্ছা, তার মানে এই কাকু সবসময় আপনাকে জল এনে সাহায্য করেন? হ্যাঁ, উনি সবসময় জলটা নিয়ে আসেন? জলটা ডেলিভারি। আর আপনারা দুজন আমরা গাছে ওঠেন আর মামা নিচ থেকে সবটা তত্ত্বাবধান করেন, তাই তো? ঠিক আছে, তাহলে শুরু করেন। এটা কতটা দেবেন? 30। আর এটা 50। এটা 50। 50 গ্রাম, তার মানে এটা গ্রাম। আচ্ছা, এটা 30, মানে 50 নিয়ম, এখন প্রথম বলে 30 গ্রাম। প্রথম বলে 30, পরে ধীরে ধীরে বাড়াবো। হ্যাঁ। আচ্ছা, এই 30 ml দিলাম 18 লিটার জলের। আচ্ছা, এখনো জল দেওয়া হয়নি? 3বার পড়বে, 90 গ্রাম পড়বে। 90 কেন করছেন? 3 গ্রাম জল দেবেন, তার জন্য 3 গ্রাম জল দেবো। আচ্ছা, গ্রাম মানে এগুলোর কথা বলছেন? 18 লিটার। হ্যাঁ, তো এর মধ্যে টোটাল জল হবে আপনার 54 লিটার। 54 লিটার। এইটা 2 চামচে 50 গ্রাম হয়, তার মানে আপনি 6 চামচ দেবেন? 6 চামচ দেবো। আচ্ছা, তুমি ঢালবা। এটা হ্যাঁ, ওটা বলে দিচ্ছে, দাঁড়াও, ওটাই কমে যাবে। মোহনকার হয়ে যাবে। ওইটা 30 ml, ওইটা মুখোমুখি 2 চামচ। এটা মুখোমুখি 2 চামচ। 3 চামচ, 3 চামচ। 3 ব্যারেল 3 চামচ। এবারে জল দিচ্ছে দাদা। বন্ধ হয়ে গিয়েছে? বন্ধ হয়নি, ও চলছে। দাও, 3টে ঢালো। এই তো যা ফর্মুলাতে বলতে যা। ও 2 গ্রাম গেল। আরেক গ্রাম হবে। ভালো করে মেরে দেওয়া হবে। এবার এটাই মানে জলে গুলে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই লাঠিটা রেখেছি একটু ভালো, যাতে মিশ্রণটা যেন একটু ভালো হয়। হ্যাঁ, এরকম নীল কালারের হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, মানে খুব কম পরিমাণটা হয়তো অনেক কম হতে পারে, কিন্তু এত বেশি পরিমাণ জলের মধ্যেও এটা কিন্তু একটা কালার আছে নীল রঙের। ঠিক আছে। আচ্ছা মামা, আপনারা করুন তাহলে। বন্ধুরা, এর আগে আপনারা যে ফার্স্ট স্প্রেটা হয় ওটা আপনারা দেখেছেন। এবার আজকে প্রায় 1 মাস পরে, 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে দ্বিতীয় স্প্রেটা হচ্ছে। তো আমি আবার দেখাচ্ছি, মামা সেই একই সহযোগী রয়েছেন, সেই 3 জন। মামা, এইবার যে ওষুধগুলো ইউজ করবো, আগেরবার 3টি কেমিক্যাল ইউজ করেছিলেন, এবার কটা? এবার 2 রকম। এবার 2 রকম। আপনার হাতে ওটা কি? 6 পাউডার। 6 আচ্ছা, এটার পরিমাপ কত হবে? 54 লিটারে দুটো, মানে 50 গ্রাম। 50 গ্রাম? হ্যাঁ, 54 লিটারে 50। 18 লিটারে 50, মানে 54 লিটারে 150 গ্রাম। 150, মানে নিয়ম 18 লিটারের হিসেবেই আপনারা হিসাব করে, যেহেতু আপনারা 3 বালতি করে দিচ্ছেন, সে জন্য 54 লিটার বলছেন। আপনার হাতে ওটা কি আছে? এটা হচ্ছে কনফিডেন্স 555। আচ্ছা, আমি আলাদা করে ছবি নিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা লিকুইড ফর্মে আছে, তাই তো? হ্যাঁ, লিকুইড। এটার পরিমাপ কত? এটা 54 লিটারে 45 ml। আচ্ছা, এবার মামা বলুন, ফার্স্ট যে স্প্রেটা করেছিলেন ওটার কি কাজ ছিল, আর এখন দ্বিতীয়বার যে স্প্রেটা করছেন এটার কি কাজ? ফার্স্ট যে স্প্রে ছিল ওইটাকে গাছটাকে পরিষ্কার করা এবং গুঁড়ো পোকাকে মারা। গুঁড়ো পোকাকে মারা? হ্যাঁ, মানে এইবারে যে এই স্প্রেটা হচ্ছে, এইটা হলো গোলটাকে সুন্দর করা এবং সতেজ থাকা, যাতে গুটি বাঁধে। আচ্ছা, আর যে মধু পোকা বলি আমরা, আচ্ছা, মানে ওই মধু পোকাটাকে দমন করবে ওই তেল 555, ওই কনফিডেন্ট। আচ্ছা, তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন, একবার স্প্রে করার একটা বিশেষ বিশেষ উদ্দেশ্য থাকে। তো এইবারের উদ্দেশ্য হচ্ছে মুকুলের স্বাস্থ্য যেন ভালো থাকে। ঠিক আছে, তাহলে আপনারা এবার 18 লিটারের পরিমাপে 50 গ্রাম হয়, যেহেতু আপনি 54 লিটার করছেন, তার 150 গ্রাম। ঠিক আছে, করুন তাহলে। এটা 2 ইয়েতে 50 হয়, তাই তো? হ্যাঁ, তার মানে 6 বার হবে। 6 বার হবে। এই 2 3 4
5 6 আচ্ছা এটাই এটা 45 ml ml এইটা হচ্ছে 60 ml এটা 60 ml এর 30 ml এটা 30 সরি এটা 30 আপনার দিতে হবে কতটা 45 আচ্ছা মানে একবারে 15 দিতে হবে হ্যাঁ একবারে 15 একবারে 30 মানে 18 লিটারে 15 হ্যাঁ হ্যাঁ ইয়ে লাগে ঠিক আছে তার মানে আপনি 1.5 বার দেবেন তাই তো এই একটা পুরো কৌটোই একবার গেল আর হাফ গেলে 1.5 বার হবে দাঁড়াও একটা ব্যারেল রেখে দেবো দাও ওই আর একটু স্ক্যান দিয়ে দাও এই বাগানের মধ্যে তো হয় দাঁড়াও একটু হাত ধোবো তারপরে কথা এই মেশিনটা কিসে চলে পেট্রোলে আর এর ভর দিনে তেল খায় 1 লিটার 1 লিটার 1 লিটার আর লুব্রিক্যান্ট মানে মোবিল দিতে হয় মোবিল 40 গ্রাম মানে লিটারে চল 35 গ্রাম মানে 40 গ্রাম ধরো হিসাবে সহজের জন্য হ্যাঁ 80 গ্রাম মোবিল মানে 2 লিটারে আচ্ছা ঠিক আছে মামা শুরু করুন আচ্ছা তুই ওখানে যা তো বন্ধুরা এর আগে আপনারা দেখেছেন সেকেন্ড স্প্রে আজকে হচ্ছে 3 নম্বরটা প্রায় 12-14 দিনের গ্যাপে আমরা করছি কিন্তু মামাদের কথা অনুযায়ী 10 দিনের মধ্যে করা উচিত মানে দ্বিতীয় স্প্রে আর তৃতীয় স্প্রে মাঝখানে 10 দিনের গ্যাপ হওয়া উচিত তো এগুলো সবই মামা এবং তার সহকারী বন্ধুদের থেকে জেনে নেব মামা এটা তো 3 নম্বর স্প্রে হচ্ছে 3 নম্বর স্প্রে প্রথম স্প্রে আর দ্বিতীয় স্প্রের মধ্যে গ্যাপ ছিল আপনার প্রায় 1 মাস 3 থেকে 4 সপ্তাহ এবার প্রায় 2 সপ্তাহ পরে আপনি করছেন সঠিক সময়টা কতদিন 2 আর 3 নম্বর স্প্রের মাঝখানে 12 দিন মানে প্রায় 10 থেকে 12 দিন আচ্ছা এবার কি দিচ্ছেন কোন কোন ওষুধ দিচ্ছেন মামা বেবিস্টিন জোশ তেল এটা জোশ দেখিয়ে দিই সবাইকে এটা হচ্ছে ইনসেকটিসাইড আর এটা হচ্ছে V3 আর একটা হচ্ছে বেবিস্টিন ঠিক আছে এর পরিমাপগুলো একটু বলে দেবেন আমাদেরকে এর পরিমাপ হলো বেবিস্টিনটা হলো এই 40 গ্রাম 18 লিটার জলে 40 গ্রাম 18 লিটারে 40 গ্রাম V3 আর এটা হচ্ছে 36 ml 36 ml 18 লিটার আর এটা 20 এটা 20 ml তাহলে এবার একটু আমাকে আলাদা করে বলেন এই তিনটে ওষুধের কোনটার কি কাজ এইটা হলো বেবিস্টিনটা হলো ছত্রাককে নাশ করে আচ্ছা এবার যে কুয়াশা ধরো কোনো বৃষ্টি এইসব থেকে মানে সুন্দর করবে ভালো করবে মানে দেখা যায় যদি রোদের তাপমাত্রা কম থাকে তখন মুকুল একটা ছত্রাক আসার ভয় থাকে যদি এসেও থাকে তাহলে বেবিস্টিন সেই ছত্রাক নাশ করে আচ্ছা V3 কে ওই যে গুটি ওই সর্ষে গুটি আসবে ওইটাই কোনো দাগ ছোপ আসবে না আচ্ছা গায়ে দাগ আসবে না মানে সুন্দর থাকবে গুটিটা আচ্ছা V3 আচ্ছা আর জোশ তেলটা হলো পোকা আচ্ছা এক ধরনের পোকা হয় মানে এরকম সময়ে হয় আর কি এই পোকাটা সেটা বিনাশ করে আমরা বলি মধু পোকা আচ্ছা বা মানে ওই এর আগে স্প্রেতেও মধু পোকার জন্য একটা ওষুধ দিয়েছিলেন দিতেই হবে প্রত্যেক স্প্রেতে দেন প্রায় হ্যাঁ টোটাল কয়টা স্প্রে হয় মামা 5 থেকে 6টা আচ্ছা তাহলে এই স্প্রেটার এবার মানে এই যে তিনটে ওষুধ আপনি দিলেন তাহলে এবার উদ্দেশ্য কি ছিল এবার উদ্দেশ্য ওই ছত্রাকনাশক যাতে গাছে না হয় সেইটা মানে ভালো রাখা আর ওই গুটিটা যে সরষে মুসুরি গুটি ধরবে সেইটারে শক্ত করবে আর ওইটা হলো তেল ঠিক আছে মানে ওইটা যাতে কোনো পোকা না আসে এই আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনারা স্প্রে করুন তাহলে
তো বন্ধুরা, এর আগে আমরা থার্ড স্প্রেটা দেখেছিলাম, আজকে 4 নম্বর স্প্রে শুরু হচ্ছে প্রায় 3 সপ্তাহ পরে। আজকে আবার মামাদের সঙ্গে একটু কথা বলে নেবো। মামা, প্রায় 3 সপ্তাহ পরে 4 নম্বরটা করছেন? আচ্ছা, তো এবার কি কি ওষুধ রেখেছেন, কি কি তাদের কার্যকারিতা একটুখানি বুঝিয়ে বলবেন। এই অ্যামিস্টার টপটা দেওয়া হচ্ছে গাছের যে আম ফল এসে গেছে, সেই আম ফলের মানে যে ছোপ দাগ, মানে একটা ছাতা মতো দাগ এসেছে বৃষ্টির ফলে, সেই কারণে এই অ্যামিস্টার টপটা দেওয়া হচ্ছে আমটা পরিষ্কার হওয়ার জন্য। আর এইটা এলাইকা তেল, এইটার সুতুলি মানে লেদা পোকা যাতে না আসে, ওই আমের পাশাটা ফুটো করে, সেই জন্য এই লেদা পোকার তেল, এলাইকা। আর এইটা ভিটামিন সাগরিকা ভিটামিন, ওটা দিলে আমটা সাইজ হবে, বড় হবে। সাগরিকা ইফকো কোম্পানি, একটা এলাইকা। হ্যাঁ, এইটা তুমি এটা হচ্ছে পোকার জন্য, তাই তো? এটা ডেঞ্জারাস, ওটা হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে জ্বালা করবে, মুখ জ্বালা করে, ওই জ্বালা করবে। ও তো মুখ জ্বালা করে, তার জন্য মাস্ক পরে আছেন, চোখে চশমা দিয়ে আছেন। আচ্ছা, তো আমার মনে হয় আপনার সবারই পড়া উচিত ছিল। আমার কাছে নেই। আচ্ছা, আমের দাগ মানে কি রকম দাগ একটু দেখান। সবের দাগ, সবের, এইদিকে আসেন। এই যে দাগগুলো, এই দাগটা, হ্যাঁ এই দাগটা চলে যাবে। ওইটা দিলে, মিস্টার টপ দিলে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এই আমটা এরকম হবে, এরকম সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আবার এই দাগটা থাকবে না, এই দাগটা থাকবে না। বা বিজ্ঞানের কি আবিষ্কার, দাগ এলে সে দাগও চলে যাচ্ছে আম থেকে। আচ্ছা, ঠিক আছে মামা, আপনারা তাহলে স্প্রে করেন। আর কিছু বলার আছে মানে এই স্প্রের ব্যাপারে? না, এই আম ফলটা এই মানে যাতে সুন্দর হয় তার জন্য, আর যাতে পোকা না আসে, সুতলি পোকা, তার জন্য এলাইকা। আর ভিটামিনটা যেটা বললেন ইফকো কোম্পানির সাগরিকা, কি জন্য? ওটা আমটা সাইজ করবে। আচ্ছা, ওটা একটু ডিস্ট্রিবিউশন করবে আমটা। আচ্ছা, ওই পরিমাণটা দেখছে, দেখলাম এবার। হ্যাঁ, এবার একটু পরিমাণটা বলে দিন, কি পরিমাপে দিচ্ছেন? হাত দিস না, বলে যাবে। হাত দিচ্ছি। ওই অ্যামিস্টার, ওই 2 ড্রাম জল দেওয়া হবে। 2 ড্রাম দিবি তো? 2 ড্রামে হবে নাকি 18 লিটার গলবি? ড্রাম ফ্রাম না, লিটার হিসেবে বলতে। ক লিটার গলবি? তোরে 18 লিটার। ব্যারেলে এইটা 20 অ্যামিস্টার টপ। আচ্ছা, এটা কতটা দিলেন এখন? 20 ml। 20 ml কতটা জল মেশাবেন? 18 লিটার। আচ্ছা, 18 লিটারের জন্য 20 ml অ্যামিস্টার। হ্যাঁ, অ্যামিস্টার টপ। আচ্ছা, আর এইটা হলো পোকা, এলাইকা, লেদা পোকা যাতে যাবে। এটার মাপ? এইটা 15 ml, 15ই দিচ্ছি। 15 ml। আচ্ছা, এটা হয়তো 1 ml বেশি কম হয়, সামান্য একটু কম বেশি হতে পারে। কম হবে না, বেশিই হবে। আর সাগরিকা, ওই তো সাগরিকার বোতলে পানি দিয়ে উই দেয়। আর কি করবে এটাতে? এটা আর ক্যামেরায় না আনার দরকার। এমনি মাপটা বলে দিন। এটা হলো 25 ml। 25 ml। সেই 18 লিটারেই আপনার মেশাচ্ছি। সাগরিকা 25 ml। ঠিক আছে, মানে এটা শহীদ কোম্পানির নাম। সাগরিকা। বন্ধুরা, আমি খুব কাছে যাচ্ছি না, যেহেতু এটা মানে চামড়ার সঙ্গে বা চোখের সঙ্গে সংস্পর্শে এলে একটু ক্ষতি হয়, সেই কারণে দেখছেন মামারা চোখে চশমা, ফুল হাতা জামা এবং সেই সঙ্গে মুখে মাস্ক পরেই কিন্তু স্প্রেটা করছেন। একটু দূর থেকেই দেখাচ্ছি সামান্য একটু স্প্রে করার ভিডিও। তো বন্ধুরা, 5 নম্বর স্প্রেটা আমি ওখানে গিয়ে আর ভিডিও করিনি, মামা বলে দিয়েছেন কি কি ওষুধ দিতে হবে এবং কি পরিমাপে দেওয়া হবে, এটা আপনারা একটু দেখে নিন। একটা করে দেখান তো। এটা এলাইকা তো, হ্যাঁ, এটা একটা। আর ইকোজেব M45।
ম্যানকোজেব 75% ডাব্লিউ। কত ওটা? 15 ml 20 টাকা এলাইকা এলাইকা আর 50 গ্রাম পাউডারটা টিনে। ও কতটা চলে? 18 লিটার। 18 লিটার। তো বন্ধুরা, এই ছিল আম চাষের চিকিৎসা পদ্ধতি। টোটাল 5 বার স্প্রে করে আমরা 2023 সালে আশানুরূপ শুধু নয়, যা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ফলন পাই। মোটামুটি 3 পিস আমে 1 কেজির কাছাকাছি কিংবা 4 পিস আমে 1200 গ্রামের মতো ওজন হয়েছে। আর বাদবাকি রইল হারভেস্টিং এবং ঝুড়ি সাজানো। সেসব আর এই ভিডিওতে দেখালাম না। তবে এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে এবং দর্শকদের থেকে অনুরোধ পেলে সেসব বিষয়েও ভিডিও বানাবো। 2024 সালের আম চাষ সকলের খুব ভালো হোক এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ।